আচ্ছা, আমরা এখন এখানে এসেছি 10 টাকার মার্কেটে। এটা 10 টাকা থেকে নিয়ে 4000 অবধি সব কিছু আইটেম পাওয়া যায় এই মার্কেটটাতে। অনেকদিন আসার পর অনেকদিন পর ঘর থেকে বেরোলাম, বেশ ভালো জায়গাটা। এখানে কি চেঞ্জ আছে, এটা হচ্ছে দাদরিতে, দাদরি বলে একটা জায়গা আছে, সেইখানে এই জিনিসটা আছে। আমি দেখছি কি কি নেওয়া যায়। আমি সবার আগে একটু ভিডিও করে নিই, তারপর দেখছি। আচ্ছা, ওইখানে 20 টাকার জিনিস, এগুলো সব 20 টাকার জিনিস, ওইগুলো সব 10 টাকার জিনিস। এরকম এরকম করে আছে। মা, এখানে কত সুন্দর কাপ, পেংশুই, স্ট্রেস। অনেক কিছু জিনিস এখানে পাওয়া যায়। আগের দিন রাত্রেবেলা ফুচকা খেয়ে তারপরে আর ভিডিও করে নিই। ছোটো ছোটো ডিব্বা, এগুলো সব 10 টাকা। মা, কি সুন্দর তো। তুমি বলেছিলে এখানে নিবি? আরে 10 টাকার মাল। না, এরকম ঘরে আমার আছে, তুই নিবি? তুই নিবি? দাঁড়াও দেখি, আগে দেখে নি ভালো করে। ঠাকুরের কিছু নিবি তো নে। এখন আমরা মানে একটা মিষ্টির দোকানে এসে বসেছি, এই সিঙ্গাড়া খাচ্ছি। আমার বোনগুলো এখানে সিঙ্গাড়া সব থেকে টেস্টি। এই একটা সিঙ্গাড়া খাওয়ার জন্য আমরা এলাম 1 কিলোমিটার হেঁটে। 1 কিলোমিটার হেঁটে তো আসতেই হবে, তুমি যেখানেই যাও। বাজার করতে এসছি, একটু হাঁটতেই হয়। যদি দেখতে দেখতে বোঝা যায় না যে এত দূর হেঁটে এসেছি, কেননা চারদিকে শুধু বাজারই বাজার। তো বসে বসে এখন এই সমোসা খাচ্ছি। না, সমোসাটা সত্যিই খুব টেস্টি, অনেক বড় মাপের একটা সমোসা। একটা দাম কত হবে না কেন? আপনি সিঙ্গাড়ার দাম 25 টাকা, একটা মিষ্টির দাম 20 টাকা থেকে শুরু। 30 টাকা, ছোটো ছোটো রসগোল্লা 30 টাকা, আর 30 টাকাতে মিষ্টি শুরু। খাবো না, আমাদের বাগানটার থেকে ভালো মিষ্টি কোথাও পাওয়া যায় না। আজকে আমার বোন আমাকে আর বাবুকে আর তার বরকে খাওয়াবে হচ্ছে আন্ডা বিরিয়ানি। তো এই যে ডিমটাকে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে, আলু কেটেছে, পেঁয়াজ কেটেছে, মশলা করে ভাতটা অবধি রেডি। এবারে হচ্ছে মেন তরকা। এখন আমার বোন ডিম ভাজবে, ডিমের তরকারি করবে, আর সাথে কি করবি? ডিমের তরকারি করবো, তারপরে সাথে কিছু না, তারপরে এগুলো নামিয়ে তারপরে বিরিয়ানির স্টার্টিং হবে। সাথে তুই খুন্তি দিয়ে এমনি এমনি কি করছিস? তোমাকে পিটাবো এটা দিয়ে, তুমি আমাকে খুব জ্বালাচ্ছ। আমি তো বলছে আমার পায়ে ব্যথা করছে, শুনছো না? তোমাকে বললাম বাইরে বসো না, সারা মাথায় ধুলো করে এসছো। এই এখানে কি ঝড় উঠেছে, এই জানালাটা একটু খুলে দে না। না একটু গো, ঢুকবে, এটা হাওয়া বন্ধ ঢুকবে, হয়ে যাচ্ছে গো। হাওয়া ঢুকে যাবে। শুনছো না? বাবা, এরকম এইরকম করে কে ডিম ছাড়ে? কারণ আমার চলে আসে। হ্যাঁ, কারণ ডিম আমার ছাড়ছে, যখন চলে থেকে আসে। পুড়েছে না, তখন থেকে আমার ভয় হয়ে গেছে। ডিম ছাড়ছে পিছনে আসছে, কি অবস্থা। আমার যখন থেকে তেল চিটা করে পড়েছে, সেই থেকে আমার ভয় লেগে গেছে। আলুও খালি ঢাকা দিল। বোনের বানানো আন্ডা বিরিয়ানি এখন আমরা খাওয়া শুরু করলাম, মানে এগ বিরিয়ানি। এই কেমন বানিয়েছে? এবার এদিক টাকা। আমি বোনকে আজকে কতগুলো চুল বেঁধে দিচ্ছি, দেখো। এদিকে দুটো, ওইদিকে দুটো, নাইজেরিয়ানদের মতন চুল বেঁধেছে। তো এখন আমরা খাই। আর টেস্ট আমি আগেই দেখিয়ে দিয়েছি, আমার ছেলে খেয়েছে। আচ্ছা, আমি একটু টেস্ট করে দেখি, তারপর বলি। এটা করা যায় না। ভালো বানিয়েছি, আমি ভালোই বানাই। বাবারি বইয়ের নামে বলেছি। ঠিক আছে, আমরা খেয়ে নিই। গুড মর্নিং আর ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আর ওই যে হ্যালো গাইস করে বেড়াচ্ছে, এই যে
এখানে খুব ঝড় বৃষ্টি নিম্নচাপ চলছে। ও আচ্ছা, হ্যাঁ বলো। এখানে কেউ খেলছেও না আর মাও খেলছে না আমার সঙ্গে, নিজেকে নিজেই বাঁধতে হচ্ছে আর নিজেকে নিজেই পুলিশ হতে হচ্ছে। হায় রে, কত খেলে মানুষ, খেলেই যাচ্ছি। জাস্ট এক্ষুনি পুজো দিয়ে উঠলাম। হ্যালো আর গাইস, আজকে মা হলো- কখনোই খেলে না, মা কখনোই খেলে না, মিথ্যা বলছে। তো এবারে আমি তেমন কোনো ভিডিও করছি না, বিকজ এত তো কোথাও যাওয়া হচ্ছে না, শুধু ওই ঘরেই আছি, ঘরেই থাকছি, আর রান্না বান্না খাওয়া দাওয়া এসবই চলছে। কারণ হচ্ছে কোথায় যাব, একে তো ঝড় বৃষ্টি চলছে, তার উপরে যার সাথে যাওয়ার, মানে যে আমাদেরকে নিয়ে যাওয়ার, এই ঘরের ওনার, সে নেই, সে থাকে না, সারাদিন কাজে থাকে। তো আর আমাদের এইখানে আশেপাশে কোথাও অতটা চেনাশোনা নেই, এই জন্য আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না। যাই হোক, ঘরেই আছি। তো ঘরে সকালে উঠছি, টিফিন করছি, ব্রেকফাস্ট করছি, লাঞ্চ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি, ব্যাস এইসব কাজ করছি। আর এখন আমার বোন করছে হচ্ছে খিচুড়ি। তার সবার আগে দেখাই ও কি দেখাচ্ছে। কি হচ্ছে বাবা, কি হয়েছে? স্পাইডার আছে, তো স্পাইডারটাকে ধরার জন্য দেখছি তো হবে। ওই গরুটা কিন্তু ওখানে দেখছে তোকে, এদিকে সরে আয়, এখানটা দাঁড়িয়ে দেখ। স্পাইডার কামড়ালে স্পাইডারম্যান, স্পাইডারম্যান হবে বাবা। আর বোন এখানে ইয়ে করছে, বোন এটাকে একটু পজ করতো, সিরিয়াল দেখছে। আর এই যে বলছে ভাগনার ছেলের ইয়েতে খিচুড়ি বানাচ্ছে। তো আজকে টেস্টি খিচুড়ি, আর কি হবে, আলু ভাজা আর পাঁপড় ভাজা। তো কি আনন্দ। এখানে সকাল থেকে লোডশেডিং হয়ে বসে আছে, কারেন্ট নেই। তো কি বলছে বাবু ঘি দিলে খাবে, বুঝতে পারবে না হতো। আসলে আমার ছেলেটা ঘি খায় না, তাই বোন অল্প দে, ওইটা এটা রেখে দে, ওইটা জমা আলা। কেমন জানি একটা ঘিটা ভালো না, খারাপ লাগে না খেতে। হ্যাঁ এটা শেষ করে দিলে। এটাও ভালো, এটাও খারাপ না। লুকিয়ে ঘি দেওয়া হচ্ছে, আমার ছেলে একটু ঘি খায় না, তাই খিচুড়ি ভাতটাতে বেশ টেস্টি হবে। খেয়ে জানাবো যে কেমন হয়েছে। আর এই যে এখন বোন এটার মধ্যে কিছু এই শুকনো মশলা গুঁড়ো করে, হ্যাঁ ভাজা মশলা গুঁড়ো করে দিচ্ছি। তুমি দিলি না কেন? ওটা পরে দেবো। আচ্ছা ঠিক আছে, এই যে উইশ। বাবুটা তুলে একটু লঙ্কা গুঁড়ো মিক্স করবো না? ঠিক আছে, লবণ গুঁড়ো করেছিস? রয়েছে তো না করো? ও আচ্ছা, কি ভাজা? এই যে আমার কি সুন্দর একটা ডাব্বা। ও মা, এটাতে বোন লঙ্কা গুঁড়ো করে রেখেছে, দেখি তো। ও সেদিনকে যেটা করলাম আমরা, চিলি ফ্লেক্স করা আছে, ওটাই দেওয়া যাবে। ওর জন্য আলাদা করে থালায় খুলে রাখলেই হলো একবেলা। কাশ একটু আমের আচার হতো, ও মজা লেগে যেত। আছে সব available। আম আছে, মিক্স আচার আছে, লঙ্কার আচার আছে, আর এখন কুলের আচারও আছে। আর এখন কুলের আচারও আছে। কুলের আচারটা তো খেয়ে শেষ করলি না? খাচ্ছে তো, আমি হাঁটতে চলতে খাচ্ছে, এবার শেষ হয়ে যাবে, তারপর আরেকজন বলবি যে আমি জানি এক্ষুনি। বাবারে কি সুন্দর বাটিটা লাগছে, খিচুড়িটা হলুদ কালো বাটিতে হলুদ খিচুড়ি। তোর বর হলে হেভি বলতো এখন। এই বাজে কথা না, খাওয়ার টাইম। ব্যাস এই খেয়ে আগে আমার ছেলে শেষ করুক। আর আমাদেরটাতে চিলি ফ্লেক্স দেওয়া হবে। ব্যাস একটুখানি কি ঠিক আছে। আমাদের টিফিন সকালবেলা উঠে টিফিন খেয়ে লাঞ্চ খাওয়ার টাইম হয়ে যায়। এত ফাস্ট এখানে টাইমটা গড়গড় করে চলে যাচ্ছে যেন, তাই না? হ্যাঁ চলো, হয়ে গেছে এটা রেডি। এটা ফটো তুলবো, দে। তো ফাইনালি এই যে আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, সাথে আলু ভাজা
আমের আচার, শুকনো লঙ্কা ভাজা, কালারফুল পাঁপড় আর এই বড় বড় পাঁপড়। তো এইগুলো দিয়ে আমরা এখন খাওয়া শুরু করব। খুব টেস্টি বানিয়েছে, আমি ছেলেকে খাওয়ালাম তখনই আমি দেখলাম, তো টেস্ট করে নিয়েছিলাম একটু। তো আমরা এখন খাই, পরে আবার দেখা করছি। ভালো ছিল না বাবান খেতে? কি খাবি? পাঁপড়? বেশি পাঁপড় খাস না, পেটে কিন্তু ব্যথা করবে। হ্যাঁ, খাওয়ার আগে পেটে ব্যথা হ্যাঁ না, ও 1 প্লেট খেয়ে নিয়েছে। ঠিক আছে। আমাদের এখানে ঘোরার কোনো জায়গা নেই। ও মা, বোন আমার মাথায় কি একটা ফুল যেন দিয়ে দিল, জিপসি, নকল জিপসি দিয়ে দিল। তাই আমরা এখানে ব্যাস হাঁটতে বেরিয়েছি। এত কাদা, এত বৃষ্টি পড়েছে, 2-3 দিন ধরে বৃষ্টি পড়ছে। ঘুরতে তো ছাড়ো, ওটা আলাদাই ব্যাপার। আর এখানে কাদায় ভরা রাস্তাতে, মেন ইয়েতেই যেতে পারছি না। তা ওদের ঘর থেকে এই যে এইখানে একটা এই গেটটা আছে, এই গেট অবধি জায়গা আছে হাঁটা শুকনো। তাই আমরা এত দূর হেঁটে বেড়াচ্ছি। ওই যে বোন আর বাবু। ওমা 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 ওমা, ফুচকা ছেলেটা ওইদিকে কাদার, ওইদিকে পুরো কাদায় ভরা, কি করে যাচ্ছে কে জানে। এখন একটু আজকে রোদ উঠেছে। এখানে রাস্তায় বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে, আর আমাকে বলে এটা কী করে দিয়েছে। আর মাত্র একটা দিন বাকি আমার যাওয়ার, চলে যাব। তারপরে আবার কবে দেখা হবে জানি না। মানে আসাটা বেশ এক্সাইটমেন্ট থাকে, তারপরে যাওয়াটা ফুচ করে হয়ে যায়, ফটফট ফটফট করে দিনগুলো চলে যায়। এখানে সব কনস্ট্রাকশন হচ্ছে, নতুন নতুন ঘর তৈরি হচ্ছে। এটা একটা ফিল্ম সিটি ছিল, শিবা ফিল্ম সিটি। তো এখানে এই যে এটা হচ্ছে মেন গেট, এখানে নাকি মুভি টুভি হতো। আর এখানে এখন সবাই প্লটসগুলো নিয়ে নিয়ে সুন্দর সুন্দর করে ঘর বানিয়ে সব থাকছে। বেশিরভাগ সব ব্রাহ্মণ জায়গা। আমি বাবুকে বললাম যে বাবুরা তোর ডুপ্লিকেট দেখবি, গেল দৌড়ে দৌড়ে। তো বোন আজকে রিলস বানাচ্ছে, দেখুন চোখটা বন্ধ কর, বিনা কোনো কিছু দিয়ে আমি ওর চোখটা কত সুন্দর করে মেকআপ করে দিয়েছি, তাই না? বল ভালো হয়েছিল দিদি? ঘুমায়নি আজকে আমার বোন, ব্যাস ওর এখনই ঘুম পাওয়া শুরু হয়ে গেছে। চোখে লাইটটা পড়ছে, সূর্যের লাইটটা। বাবার ভালো লাগছে খেতে বিচ্ছিরি জিনিসটা। ওর খিদে পেয়েছে, এর জন্য খিদেটা পেয়েছে। দেখি একটু খেতে কেমন। ওকেই খাওয়া, ওকেই খাওয়া, বাজে জিনিসটা গলে গেল, মুখের দিকেই গলে গেল। কিছু নেই, আরে রুক্ত হাওয়া। চল তো পপকর্ন বানিয়ে দিচ্ছ। ভালো লাগছে খেতে বাবা? ওর খুব ভালো লাগছে খেতে। আজকে আমরা বানাবো হচ্ছে পিৎজা। পিৎজার জন্য পেঁয়াজ, সুইট কর্ন, টমেটো আর এটা ক্যাপসিকাম, এই টপিংসগুলো। আর এটা হলো মজরেলা চিজ, মজরেলা চিজ আটা না ময়দাটাকে মেখে রেখেছি। এই যে হচ্ছে পিৎজা সস, এখানে একটা থামস আপও আছে। কি পটর পটর করে এখান থেকে সুইট কর্ন গুলো নিচ্ছে আর পটপট করে খাচ্ছে। ওখানে ওই যে আমার বেটা দৌড়ে দৌড়ে আসছে। আজকে হলো আমাদের লাস্ট নাইট এদের বাড়িতে, কালকে বিকেলবেলা আমরা চলে যাব। খেয়ে দেখ, খেয়ে দেখ চিজ, ওটা চিজ খেয়ে দেখ। খাবি না ফেলবি তুই? খা, ভাল লাগছে? ফেলে দিল, থু করে দিল। তো দেখা যাক এরপরে কেমন করে বানাই। এখানে বাটার দিয়েছিলাম, এতটা বাটার বেঁচে গেল। দাও না, চেটে চেটে খাই। এই বাটার খেতে কি যে ভালোবাসে। রাখো, পরে খাবো আবার। ইস কি বিশ্রী খেতে লাগে, আর সেটা খায়। তো এখানে বসিয়ে দিয়েছি, ব্যাপারটা কীরকম হবে বুঝতে পারছি না। আমি অনেক দিন পর পিৎজা বানাচ্ছি, ভালো হলে তো ভালো। তো আমাদের পিৎজা কমপ্লিট হয়ে গেছে বানানো। ফার্স্ট টেস্টটা হেভি হয়েছে? বল, মুখে বল। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খাও। বাবুরটা আগে বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে, এবারে আমি খাবো। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। বাড়িতে করার জন্য বেস্ট। বেস্ট না? এটা যদি আপনার বাড়িতে লাগে, ব্লাড কোয়ান্টিটিতে অর্ডার লাগে, তার কন্টেন্ট নিচে আছে, মৃদুলা বোর্ড, মৃদুলা দাস। আমি একটা নিলাম, দিদির একটা, ওর একটা। হুম, Looks perfect.